আল্লাহ একটি মাস রোজা রেখেছি, একটি মাস কষ্ট করে তারাবি করেছি। আল্লাহ তৃষ্ণার জ্বালা ছটফট করেছি, তবুও রোজা ভাঙি নাই। অসুস্থ হইয়া কষ্ট করেছে, তারপরও রোজা ভাঙি নাই। মালিক ইফতার খাবার পর শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, তারপরও কষ্ট করে তারাবি পড়তে এসেছে। আল্লাহ মালিক আমরা বোনাস নেওয়ার জন্য ঈদগাহে এসে উপস্থিত হয়েছে। মালিক আল্লাহ সারা মাসের রোজা, তারাবি, নামাজ, ইফতার, তাহাজ্জুদ, নফল নামাজ, আল্লাহ তসবিহ তাহলিল গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দিবে না মালিক। আল্লাহ আমাদের জীবনে যদি কোনো গুনাহ থেকে থাকে, আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না পোনা বান্দা যাবে কারদারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো প্রাণের মাওলা কেমনে আপনার সহ্য হইবে? আল্লাহ তাকে দেখো, তোমার বান্দারা চোখের পানি ফলাইছে, গালগুলো বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তুমি কি কোনা ক্ষমা করবা না? আল্লাহ আমাদের প্রত্যেকের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা গুনাহের জন্য তোমার কাছে তওবা করি, আমাদের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির প্রত্যেকটা গুনাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে, আল্লাহ তোমার নবীর উসিলা করে আমাদের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সামনের জীবনটাকে গুনাহমুক্ত কাটাতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের থেকে আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। আজকের দিন মা বাবা যদি বেঁচে থাকতো, মার কাছে দুহানি ঈদগাহে আসতো আল্লাহ। বাবা বেঁচে থাকলে বাবার সাথে ঈদগাহে আসতো আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, ঈদগাহে আসার সময় কলিজা ফেটে গিয়েছে আল্লাহ। নিজের সন্তান যখন বাবার ডাক দেয় আল্লাহ, তখন বাবার স্মৃতিগুলো স্মরণ এসে যায় আল্লাহ। ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আল্লাহ একটি মাস রোজা রেখেছি একটি মাস কষ্ট করে তারাবি পড়েছি আল্লাহ তৃষ্ণার জ্বালা ছটফট করেছি তবুও রোজা ভাঙি নাই অসুস্থ হইয়া কষ্ট করেছে তারপরও রোজা ভাঙি নাই মালিক ইফতার খাবার পর শরীরটা দুর্বল হয়ে গিয়েছে তারপরও কষ্ট করে তারাবি পড়তে এসেছে আল্লাহ মালিক আমরা বোনাস নেওয়ার জন্য ঈদগাহে এসে উপস্থিত হয়েছে আল্লাহ নামাজ পড়ে খুতবা দিয়ে মালিক আল্লাহ সারা মাসের রোজা তারাবি নামাজ ইফতার তাহাজ্জুদ নফল নামাজ আল্লাহ তসবিহ তাহলিল গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ মাওলা ভালোবাসার কারণে আমাদের প্রত্যেকের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ 30টি রোজা 30টি তারাবি নফল নামাজে ইবাদত বندگির সওয়াবগুলো মাওলা দ্বিগুণ থেকে বহুগুণ বৃদ্ধি করে দাও আল্লাহ এর সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোরকে পৌঁছায় দাও মালিক আল্লাহ तमाम বিশ্বের মাটি নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার ঘর কবরে শাহিত প্রত্যেকের আরওয়াহ মুবারকে এই সবগুলো পৌঁছায় দাও আল্লাহ মাওলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দিবে না মালিক আল্লাহ আমাদের জীবনে যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে ভোলে না পোনা বান্দা যাবে করদারে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো প্রাণের মাওলা কেমনে আপনার সহ্য আল্লাহ তাকে দেখো তোমার বান্দারা
চোখের পানি ফলাইছে, গালগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তুমি কি গুনাহ ক্ষমা করবা না? আল্লাহ আমাদের প্রত্যেকের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা গুনাহের জন্য তোমার কাছে তওবা করি, আমাদের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির প্রত্যেকটা গুনাহ তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আল্লাহ, তোমার নবীর উসিলা করে আমাদের প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সামনের জীবনটাকে গুনাহমুক্ত কাটাতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের থেকে আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। আজকের দিন মা বাবা যদি বেঁচে থাকতো, মার কাছে দুহানি ঈদগাহে আসতো আল্লাহ। বাবা বেঁচে থাকলে বাবার সাথে ঈদগাহে আসতো আল্লাহ। যাদের মা নাই বাবা নাই, ঈদগাহে আসার সময় কলিজা ফেটে গিয়েছে আল্লাহ। নিজের সন্তান যখন বাবা বলে ডাক দেয় আল্লাহ, তখন বাবার স্মৃতিগুলো স্মরণ এসে যায় আল্লাহ। ওই জনম দুঃখিনী মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দগি দিয়ে দাও আল্লাহ। আমাদের মা বাবার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা সন্তান আছি মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবার পরিজন আল্লাহ, অনেকেই মসজিদের মুসল্লি অন্ধকার কবরে আছে আল্লাহ। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ যারা বেঁচে আছে সকলকে হায়াতে তৈবা দাও, সুস্থতার জিন্দগি দিয়ে দাও। জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা অসুস্থ থাকে প্রায় আল্লাহ, ওনাকে তুমি শাফায়ে কামাল আজরা দেব আল্লাহ। মাওলায়ে কারীম আমাদের সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় কবুল করে নাও আল্লাহ। আমাদের এমন সন্তান দান করো যে সন্তান পরকালে আমাদের হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। মালিক অনেক দোয়া চেয়েছে, সন্তান নাই সন্তানের জন্য আল্লাহ তুমি নেক সন্তান আবেদা আবেদা সালেহ সালেহা সন্তান দান করে দিও মালিক আল্লাহ। তোমার এক বান্দা তার সন্তানের দোয়া চেয়েছে আল্লাহ, তার সন্তানকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার এক বান্দা দোয়া চেয়েছে আল্লাহ, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই মসজিদের জায়গা দাতা যারা আছে হাজী রহমতুল্লাহ, হাজী বরকতুল্লাহ, হাজী শাফি আল্লাহ, ওনাদের তিনজনই কবরে আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওনাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। ওনাদের পরিবার পরিজন যারা বেঁচে আছে আল্লাহ, মসজিদের কমিটিবৃন্দ সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রেঞ্জার স্যার দোয়া চেয়েছে আল্লাহ, রেঞ্জার স্যারকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ওনার দুটি সন্তান স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, দুটি সন্তান স্ত্রীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মসজিদের সভাপতি সেক্রেটারি আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা কত কষ্ট করে আল্লাহ না খাইয়া রোজা রেখেছে, আবার রোজা ইফতারের সময় পানি খাইয়ে রোজা ভেঙেছে আল্লাহ। তাদের উত্তম রিজিকের ফয়সালা তুমি করে দাও আল্লাহ, শান্তির ফয়সালা তুমি করে দাও আল্লাহ। মাওলা এই মসজিদ যিনি করে দিতেছে মাজহারুল কাদেরকে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ।
এই মসজিদের যারা মুসল্লি প্রতিদিন নামাজ পড়তে আসে আল্লাহ প্রত্যেককে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ প্রত্যেককে আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আধা দুপুরে যেদিন সূর্য উঠবে আল্লাহ আমাদেরকে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও মাওলা যেদিন আধা দুপুরে সূর্য উঠবে তোমার আরশের নিচে আমাদের সকলকে একত্রিত করে জায়গা করে দিও মালিক আল্লাহ মাওলা আমাদের প্রত্যেকের মনের বাসনা নেক ইচ্ছাগুলো পূর্ণ করে দাও আল্লাহ সকলে আল্লাহর কাছে মনের আশার কথাগুলো বলতে থাকে আল্লাহ তোমার নবীর মদিনা আল্লাহ কত মানুষ যারা উমরায় গেছে নবীর রোজার সামনে দাঁড়ায় সালাম দেয় আল্লাহ নবীর রোজার সামনে দাঁড়ায় সালাম দেয় আল্লাহ আমাদেরকেও তোমার নবীর মদিনা বাইতুল্লাহ না নিয়ে কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ তোমার নবীর নূরের চেহারা আমাদের না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ মাকানে সাদেকের ওই কনফারেন্সে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ যে কোনো কর্নারে একটু জায়গা করে দিও মালিক আল্লাহ আমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ যাদের রিজিকের পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ মাওলা কারীম আমাদের ভিতরে যারা অসুস্থ শেফা দান করে দাও আল্লাহ যারা বিপদগামী বিপদ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ মাওলা মাওলা করিম মাহমুদা শিকদার ওনার মা অনেক দিন আগে চলে গিয়েছে আল্লাহ মাওলা করিম ওনার মার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ মাওলা করিম ওনার মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও আমাদের শ্বশুর শাশুড়িদেরকে মাওলা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের যত চাওয়া আল্লাহ যা কিছু চাইতে পারলাম কল্যাণকর যা চাইতে পারি নাই আল্লাহ আমাদের জন্য কল্যাণকর তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে সব কবুল করে নাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله